কিন্তু আবু জেহেলের কপাল খারাপ, মুসলমান হইল না। কি করছে জানেন? খেজুরটা ফাটছে, হাইয়া বিচিটা বাইর করিয়া পোড়াইছে, পোড়া খালি আংরা হয়ে গেল। ওই বিচুটার মধ্যে আবার সেই বিচিটা ঢুকাইল। বলেন তো পোড়া বিচিওয়ালা খেজুর গাছে কোনদিন গাছ হবে কিনা? আল্লাহ নবী লাগাইলেন, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেলেন, ঠিক হইলেন। কিন্তু আবু জেহেলের কপাল খারাপ, তিনি তো মুসলমান হইলেন না। দ্বিতীয়বার বললেন, হে মুহাম্মদ, এই খেজুরটা দিলাম, গাছ লাগাও, যদি গাছ হয় আমি মুসলমান হয়ে যাব। এইবার খেজুরটা ফাটাইলেন, ফাটাইয়া বিচিটা পোড়াইলেন, বাকলটাও পোড়াইলেন, দুইটাই পোড়াইলেন। দুইটা পোড়াইয়া ওই পোড়া বাকলের মধ্যে বিচি ভরিয়া দিলেন। মুহাম্মদ, গাছ লাগাও, যদি গাছ ওঠে তাহলে কিন্তু মুসলমান হয়ে যাব। এইটার নাম পোড়া খেজুর। আল্লাহ হাবিব গাছ লাগাইলেন, হাতের বরকতে মাহবুব তার গাছ উঠাইয়া দিলেন। তিনি হইলেন সারা আলমের রহমতের ভান্ডার, রহমতুল আলামিন গাছ হইয়া গেল। আবু জেহেল মুসলমান না, তার কপালে নাই। এরপরে আবার কয় লাগতো, মুহাম্মদ, এই খেজুর দিলাম, গাছ লাগাও, যদি গাছ হয় আমি মুসলমান হয়ে যাব। খেজুরটা দিয়া আবু জেহেল কইতে আছে, তো কাম তোরাই খেয়ে দিছে, গাছ তো হবেই না। দেখি মুহাম্মদ তোমার জাদুর দোল কত দূর। কি করছে বলেন? এটার মধ্যে কি করছে? রাখে নাই, ফাইবার বিচিটা রাইখা দিছে। আল্লাহ হাবিব গাছ লাগাইছে, সঙ্গে সঙ্গে গাছ হইয়া খেজুর হইছে। দেখেন এটার মধ্যে মিশে আসেনি। হায় নাকি যাও পুরুষ আগে দেখতে, দেখেন ওইটার মধ্যে মিশে আসেনি। এর ভিতর মিশে নাই, মিশে যাও হবে না, মিশে নাই, আসেনি কি? না, নাই নাই, খাওয়াই তো রেখে দেন না, খাইতে দিবি না, এটার মধ্যে মিশে নাই। এইটার নাম মিশি সারা খেজুর। এইটা হাবিবুল্লাহ নবীর হাতের খেজুর। এইটার মধ্যে মিশি নাই। এই আমার আমির সাহেব একটু আগে ওয়াজ করছে, ওনাকে বলছিলাম মক্কা শরীফ থেকে আমার জন্য 10 কেজি মিশি সারা খেজুর দেবেন। দাম বেশি, মাত্র 1 কেজি পাঠাইছে, বেশি দিতে পারে নাই, দেখাইলাম একটা আরেকটু একটা। এই খেজুরের মধ্যে মিশি নাই। পৃথিবীর এমন কোন নবী, এমন কোন মানুষ আসো কি যে বিচি ছাড়া একটা খেজুর লাগাইয়া গাছ উঠাইতে পারো না? যদি না পারো তাইলে কালকে কেমন করে বললাম, মুহাম্মদ যেমন মানুষ আমরাও এমন মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম কলেমার মধ্যে আছে, তোমার নাম কলেমার মধ্যে আছে কি নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা দিলে একটা হারাম মাইয়া হারাম হয়ে যায়। বলো তোমার নামের মধ্যে মুহাম্মাদি কলেমা নাই, ওই তোমার নাম দিয়ে কোন মাইয়াকে বৈধ করা যাবে কিনা? খুঁজতে হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সালাতু সালাম ছাড়া তোমার নাম কোন খুঁজার মধ্যে নাই। তোমার নাম দিয়ে জানাজা করা হয় না, তোমার নাম জানাজার মধ্যে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যদি জানাজার মধ্যে ব্যবহার না হয়, জানাজা হবে না। এবার দুনিয়ার কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে কি? এই কথা বুঝেন নাই? নামাজের মধ্যে দুনিয়ার কোন মানুষকে সালাম দিলে নামাজ হবে কি না? দুনিয়ার কোন মানুষকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সালাম না দেন, নামাজ হবে না। তাইলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মতো আমার মতো না? এটা কি বলা ঠিক হবে? না। এই কথা
যারা বলতে থাকে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ কম, মনে রাখিয়া দিয়ে ওরা মুহাম্মাদি কলেমার মুসলমান থাকতে পারে না। ওদের বিশ্বাস খারাপ, ওদের আকীদা খারাপ, ওদের পিছে নামাজ হবে না, ওদের সঙ্গে আত্মীয়তা চলবে না, ওদের ঘটির পানি দিয়ে পেশাব করাও আপনাদের জন্য দায়ী হবে না। হুজুর সবাই লোকে জুব্বা আছে, সবাই লোকে পাগড়ি আছে, আছে আছে। ও হুজুর সবাই নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের উপর রোদে রোদে দাগ বানাইয়া ফেলাইছে, হুজুর কার কথা শুনবো? এইবার আপনার কাছে আমার প্রশ্ন, বাজারে যান, পিঁয়াজ পচা গন্ধ পায় বাজারের থেকে, কেনেন কিনা? না, কেনেন কি? সিমগুলিটা হয়ে গেছে, বুকে খাইছে, কেনেন নি? না। ভেন্ডি দেখা যায় দেখা হয়ে গেছে, চিত্র হয়ে গেছে, 3 টাকা দিতে কেনেন না। বেগুনটা দেখা কুকরা মুকরা হয়ে গেছে, কেনেন না। গরুর গোস্ত দাও ধরেছি, এত বড় বিরাট শাপলা দাও ধরেছি, দেখতে ওই গরুর গোস্ত রাখা হয়, গরুর গোস্ত কেনেন না। বাজার পচা মাছ কেনেন না, লেজ কাটা মাছ কেনেন না, পচা চাউল যেটা কেনেন না, বেশি কালো চাল যেটার মধ্যে এটা কেনেন না। সব কিছু যদি ভালো বোঝেন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, আলেম 72টা দল আলেম সহ জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই দলটা বুঝি আপনার চেনার কথা না? এই দলটা চেনার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। একটা দল জান্নাতে যাবে আর 72টা দল আলেম সহ দুজকে যাবে। রাসূল বললেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, হয় নাই হবে। আমার শেষের 2 খলিফার থেকে এই দলগুলি আস্তে আস্তে ফাটল লাগবে। ওসমানের সময় লাগে নাই, হযরত আলীর সময় লাগলো, ফাটল লাগলো। আলী দল ত্যাগ করে একটা দল হইল, এই দলটার নাম হলো খারিজি। এই খারিজিরা এই 10 মুহররমের মধ্যে কি ঘটনা ঘটাইয়া দিল তা কি আপনাদের জানা আছে? হযরত আলী বলেন, ইমাম হাসান বলেন, হে দুনিয়ার মানুষ, ওই কুফাবাসী দাগাবাজ খারিজিরা এত কষ্ট আমাদেরকে দিয়েছে, যদি ওই কষ্টটা চন্দ্র সূর্যের উপরে ধরা হয়, কিয়ামত পর্যন্ত তারা আর কোনদিন আলো দিতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই খারিজি রাফিজি এদের মত হইল মানুষ মরিয়া গেলে তাদের আর কোন ক্ষমতা থাকে না, মরা মানুষ কেউ কিছু দিতে পারে না, পারে মরা মানুষ কেউ কিছু দিতে পারে না। আর আহলে সুন্নি যারা, যাদের কথা আল্লাহর নবী বললেন যে কথা জান্নাতে যাবে, ওই দলের কথা মরা মানুষ আপনাকে কিছু দিতে পারে, পারে কিনা? পারে। কেমনে পারে? 2 দিকে কইলেন না, একটু আগে কইলেন পারেন, আবার অনেকক্ষণ পারে। ও তাহলে পারেন উপর কেমন করে আপনারা পারেন বুঝেন, বুঝার চেষ্টা করেন। মরা মানুষ কিছু দিতে পারে কি পারে না দেখেন। প্রথম কবরের কাছে যান কিনা আপনারা? মরা মাইছে যান কিনা? কবরের কাছে যাইয়া কি কন? সালাম দেন, কিছু কন কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন কিনা? আরে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়াটা কাছে অনেক ভারী কঠিন, জবাব দেওয়া হলো ওয়াজিব, না দিলে কবিরা গুনাহ হবে। বলেন আপনি যখন বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই মানুষটা সালামের জবাব সঙ্গে সঙ্গে দিতে না, 3 মাস পরে দিতে, সঙ্গে 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 জবাব দিতে আপনি আমি শুনতে পারি নাই। কারণ এলমে তাসাউফ, এলমে মারিফত, ওই স্পষ্ট বিদ্যায় বিদ্যার হতে পারি নাই, অনাক্ষরিক বিদ্যা শিখতে পারি নাই। আল্লামা তিবিতার মিশকাতুল মাসাবির মধ্যে দেখেন কোরআন শরীফের শেষ জবরের 2 রকম অর্থ, হুয়া জাহির ওয়াল বাতিন, একটা স্পষ্ট একটা অস্পষ্ট, একটা আধ্যাত্মিক একটা বাহ্যিক, একটা জাহির একটা বাতিন, একটা শরীয়ত একটা মারিফত, একটা মরিচ একটা ঝাল। এই 2 বিদ্যায় এই বিদ্যার হয় নাই।
ওর কপালে লাগে নাই, সালামের জবাব শুনতে পারে নাই। কথা ছিল সালাম দেখিয়া দেখিয়া যাওয়া। কবরবাসীকে দেখার নাম হইল জিয়ারত। আপনার আমার জিয়ারত হয় নাই, সালাম দিছি জবাবও পাই নাই। কথা ছিল কবরের মানুষটা যদি আযাবে গ্রেফতার হয়, ওই মানুষটাকে দেখিয়া দেখিয়া তার আযাব মুক্ত করিয়া দিয়া আসার নাম হইল জিয়ারত। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কবরের মানুষ কিছু, মরা মানুষ কিছু দিতে পারে। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফরিদউদ্দিন আত্তারের পরিচয় একটু নিয়ে নেন, সামান্য পরিচয়। কোরআন শরীফের 6663 খান আয়াত, 6663 খান আয়াতের মধ্যে আল্লাহর বন্ধু ফরিদউদ্দিন আত্তার 6663 খান কিতাব লিখেছে। এক একখান আয়াতের উপরে এক একখান কিতাব লিখেছে। ওই মানুষটা লেখেন 100 বছরের অবধি বুঝুক সামাউন। কত বছর? 100 বছর অবধি পূজা করলেন সামাউন। হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু মানুষরা 100 বছর অগ্নি পূজা করলেন। 100 বছর অগ্নি পূজা করার পরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা। জিগায়, বাবা অগ্নি পূজক সামাউন রে, 100 বছর আগুন পূজা করলা, কিছু পাইছো কিনা? কিছু পাইছো? পাই নাই। বাবা হাসান, 100 বছর আগুন পূজা করিয়া কিছুই পাই নাই। বলে আগুন যে এত তোষামতি করলাম, গায়ের মধ্যে লাগাইয়া দেখছো তোমার শরীর পড়ে কিনা পড়ে, আগুন তোমার অনুকূলে আসছে কিনা, তোমার শরীরের মধ্যে পড়ে না না পড়ে তুমি দেখছো টেস্ট করিয়া? দেখলাম আগুন তো 100 বছর পূজা করছি, 100 বছরে আমার লগে কোনো সম্পর্ক করে নাই, আগুন আমার খাতির করে না, এখনো পড়া যায়, হিট লাগে। বলে তাহলে আসো আমার কাছে পড়ে না। আমি 100 বছর আগুন পূজা করে কিছু পাইলাম না, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে কি লাভ হবে? বলে তোমার জন্য নরকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য নরকের আগুন হারাম হয়ে যাবে। এই জগতের আগুন তো দূরেই থাক, পরজগতের আগুন তোমার একটা পশম করতে পারবে না। আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তাই বলে বলে তাইলে লিখে দাও 100 বছরের অগ্নি পূজক সামাউন আমি হাসান বসরির কাছে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখুলুল জান্নাহ। 100 বছরের অগ্নি পূজক সামাউন কলেমা পড়ে হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। সামাউন হাসান বসরির হাতের লেখাটা নিলেন, নিয়ে বলতেছেন, হে আমার কওমের লোকেরা, খবরদার আমি মরলে তোমরা মাটি দিও, আমাকে পোড়াইও না, আমার কাপড়ের মধ্যে এই লিখিত দলিল টুকুন দিয়া দিও, আমি বলবো হাসান বসরির হাতে আমি মুরিদ হয়েছি, হাসান বসরি আমারে দেখে দলিল দিতে আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি। লেখা দলিল নিয়ে গেলাম কবরে, বুকের মধ্যে কাপড়ের মধ্যে ভরে দিয়ে দিচ্ছেন। বাবারে আমার ভরে দিয়ে জানাজা করে মাটি দিয়ে আসলেন। মাটি দিয়ে আসার পরে হাসান বসরির মনে চিন্তা গেল, আল্লাহ মাফ করার মালিক আল্লাহ, আমি কেন বললাম তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, মাফ পেয়ে গেছো, তুমি জান্নাতি তুমি জান্নাতি। আল্লাহ যদি মাফ না করে আমি কেমন করে মুখ দেখাবো? এই চিন্তা কার মধ্যে আসলো? হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। হাসান বসরির মধ্যে চিন্তা নাকি? হাসান বসরি চিন্তা নিয়ে ঘুমাইছেন। আমার মাবুদের নবী, আমার মাবুদের বন্ধু হাসান বসরি এই চিন্তা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসান বসরি স্বপ্নে দেখতে আসেন সামাউনকে। সামাউন বলতেছেন, হুজুর আপনার চিন্তার দরকার নাই, এই যে আপনার লিখিত কাগজখানা আপনি নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজ ছাড়াই আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসান বসরি ঘুমের থেকে উঠে দেখে তার হাতে লিখিত কাগজখানা এইখান কবরের মধ্যে পেয়েছিল, ওই কাগজখানা তার বিছানার উপরে পড়ে রয়েছে।
পারেনি দিতে গেছে, এইরকম বহুত হাজার হাজার প্রমাণ আছে তারা দিতে পারে। কারণ মানুষ মরেনি, মানুষ তো মরে না, কোন শ্রেণীর মানুষ মরে না। তাই ওই মানুষকে দেওয়ার জন্য আপনারা এখন কোন উদ্দেশ্যে আসছেন? তার জান্নাতের বাগানে কেন আসছেন? জান্নাতের বাগানে আসছেন, জান্নাতের বাগান থেকে নবীর কাছে ওয়ারেস করেন, ফোন করেন, মোবাইল করেন, হে নবী, আপনার উম্মত যারা জান্নাতে যেতে পারে নাই, হক পরিবারের দায় বন্দী হইয়া রয়েছে, যারা এখনো বেঁচে যাইতে পারে নাই, গরু চুরি করে খাইছে, আম চুরি করে খাইছে, লেচু চুরি করে খাইছে, আপেল চুরি করে খাইছে, নারকেল গাছ চুরি করে খাইছে, কলা চুরি করে খাইছে, এইরকম তারা চোরের গোষ্ঠী চুরি করে খাইয়া খাইয়া হক পরিবারের দায় কবরে আটকা করে আছে, বন্দী আছে, তারা জান্নাতে যেতে পারে নাই। আমি আপনার কাছে ওয়ারেস করলাম, তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, আপনি তাদের দয়া করে জান্নাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন। কি করলেন? এই 100 টাকা দিচ্ছেন, সমান কত বলতে পারি না, 1 টাকা যদি দিয়া থাকেন, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে লেখেন, 1 টাকা যদি মা বাবার আত্মার মুক্তির জন্য তুমি দান করে থাকো, কমপক্ষে তবু 200 বছরের ইবাদতের সমান সওয়াব পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মা কার গাছের বড়ই খাইছে, কার গাছের আম খাইছে, কার গাছের কাঁঠাল খাইছে, কার দোকানের লেচু খাইছে, কার দোকানের আপেল খাইছে, কার দোকানের বাদাম খাইছে, কার দোকানের চুল খাইছে, খায়ালিন হয়ে গেছে। ওই পাওনাদারের উপর আজকে 5 টাকা 10 টাকা দিয়ে যদি কিছু নেকি কামাই করে থাকো, ওই নেকিগুলি পাওনাদারের উপরে পৌঁছাইয়া দাও, সেই ব্যক্তি নেকি পায়া জান্নাতে গেল। তোমার বাবার ঋণ ছিল, তোমার মার ঋণ ছিল, তোমার মা বাবা 2 জন ঋণ মুক্ত হইল, তারা যখন ঋণ মুক্ত হইল, তাদের রুহের উপরে আবার কিছু নেকি দাও, ওই বেচারাও জান্নাতে চলে গেল। তাইলে 2 জন তোমার নেকি দেওয়ার কারণে যদি জান্নাত পাইয়া থাকে, আমার মাবুদ দয়া করিয়া তোমাকে জান্নাতে দিল। এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাফিজি খালিদের আকীদা এইটা না, বাহুত্তর দলের আকীদা এইটা না। একটা দলের আকীদার মধ্যে থেকে তুমি পূর্ণ বিশ্বাসী হও, যেমন হযরত ওমর ফারুক, ওমর যিনি ফারাক করনেওয়ালা, নিজের বাবাকে ক্ষমা করে নাই, পারছেনি ক্ষমা করতে। মুসলমান হওয়ার পরে বাবা যখন বিদ্বেষ করতে লাগলেন, বিক্রি করতে লাগলেন, ক্ষমা করতে পারেন, নিজের বাবাকে 2 খণ্ড করে দিতে। হযরত ওমর আপোষ আসেনি এখানে, বলেন তো আপোষ আছে? কোন আপোষ নাই, কোন স্যাক্রিফাইস নাই। বাপ জাহান্নামে যাবে, ছেলে জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে, বাপ জান্নাতে যাবে, স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই। ঠিক তুমি যদি শূন্য হও, তাহলে গুয়া মাছের মতো গুয়ের উপর আবার বিড়ালির উপর 2 জায়গায় বসতে পারবা না। এক বিশ্বাসে বিশ্বাস থাকতে হবে। ও কি করলো, তার কথা শোনা যাবে না, তার কথা শোনা যাবে না। বাতিলের দলগুলি নবী পাকের পরে নতুন নতুন দলের যে আবিষ্কার হয়েছে, কোন দলের বয়স 50 বছর, কোন দলের বয়স 60 বছর, দেখা যায় সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে। দেখা যায় আকাশ থেকে যখন বৃষ্টি চমকায়, সারা দুনিয়া আলো হইয়া যায়, যায় কিনা? বলো তো বাবা, ওই আলো দিয়া কোরআন শরীফের একটা শব্দ পড়া যাবে কিনা? ওই আলো দিয়ে একটা শব্দ পড়া যাবে না। ছোট্ট এতটুকু একটা মোমবাতি যদি ধরাইয়া রাখেন, সারা রাত কোরআন পড়া যাবে কিনা? তাহলে বলেন, সারা বিশ্ব চমকানো আলো থেকে মোমবাতির আলো উত্তম কিনা? একজন সেই করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। আমার বলেন, প্রশ্ন করে যে মজলুক শব্দের অর্থ কি? জবাবটা দেওয়া দরকার আছে না?
অবশ্যই প্রশ্ন করেছি একটা, যেই মানুষটা আল্লাহর প্রেমের পাগল হইয়া বসে গেছে, যে মানুষটাকে 22 তলার চিন্তা বাদ দিয়া 1 তলার চিন্তায় পাইয়া গেছে, কি কথা বলেন? কয় তলার চিন্তা বাদ দিছে? 22 তলা, 42 তলা, 120 তলার টুইন টাওয়ারের চিন্তা বাদ দিছে। এইটা সাজভুবন। 22 তলা কি করে? সাজভুবন। 22 তলা কি? সাজভুবন। 1 তলা বাসভুবন। এইটা কোনটা বলেন? এই মানুষটাকে 1 তলায় পাগল করিয়া ফেলাইছে। 1 তলা চিন্তা করতে করতে কারে নিয়ে থাকবে, কার সঙ্গে বন্ধুত্ব করবে, তারে তালাশ করতে করতে ব্রেন থেকে বাসের সব চিন্তা দূর হইয়া গেছে। ওই এক চিন্তার মধ্যে মন মগজ ঢুকিয়ে দিয়া যে রাস্তায় বসে গেছে, মনটাকে বসাইয়া দিয়েছে, যে দুনিয়ার খেয়াল নাই আর ভালো মন্দর খেয়াল নাই। ওই মানুষটাকে মজদুর বলা হয়। কেউ পাগলও বলে, কেউ ইসরাইলকার ঢেউ বলে, কেউ দেওয়া তাকায় না, খাইতে বাইরেও খাইল নাইলে নাই। এইটা হল মজদুরের নাম। কি কথা বলছে? ওই মানুষ যদি ইচ্ছা করে মানুষের নামের মধ্যে প্রেমের মধ্যে বরফ হইয়া দেয়া, ওই মানুষটা যদি ইচ্ছা করে, ওই মানুষটা যদি ইচ্ছা করে, সে যদি কিছু করে তাইলে হইয়া যায়। ফাদাইলে থেকে নামক কিতাবের মধ্যে দেখেন, কোন মানুষ যদি আল্লাহর প্রেম সাগরে ডুবে যায়, কোন মানুষ যদি আল্লাহর প্রেম সাগরে ডুবে যায়, পরিবারের সাহিত্যে ওই মানুষটার হাত আল্লাহর হাত হয়ে যায়। সেই হাত দিয়ে আল্লাহ কাজ করে বান্দায় ঘরে, ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায়। ওই মানুষটার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, এই কথা মুখ দিয়া বলে বান্দায়। ওই মানুষটার কান আল্লাহর কান হয়ে যায়, যে কান দিয়া তিনি শোনেন। ওই মানুষটার পাও আল্লাহর পাও হয়ে যায়, যে পাও দিয়ে তিনি হাঁটেন। ওই মানুষটার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে তিনি দেখেন। আমার মাহবুবের মাহবুবিয়াতের দপ্তরে যার নাম, তিনাকে মজলুম পাগল বলা হইয়া থাকে, তিনাকে আশিক বলা হইয়া থাকে। তিনি যাহা কয় কথাটা তিনি কয় না, আল্লাহ কয়। এই জন্য কবি বলে মুক্তায়ে মুক্তায়ে আল্লাহ বুয়াদ গাছ আল হুরকুমে আব্দুল্লাহ বুয়াদ। ওই মাদারটা লগে লেখা আছে মজলুম শাহ রহমাতুল্লাহ আলাইহি। তার নাম কি বাবা ওই জায়গার মধ্যে আর লেখা আছে নাই?